হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। সেটা হলো শহরের মেয়ে হয়ে গ্রামের পদ্ধতিতে কি করে উনুনে রান্না করতে হয়। আমি এর আগেও করেছি, এখানে এসে মানে বিয়ের পরই করেছি, বিয়ের আগে কখনোই করিনি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তোমরাও কারা কারা উনুনে রান্না করো বা কারা কারা এই উনুনে রান্না পছন্দ করো, তারা কিন্তু কমেন্টে জানিও। আমি প্রথমেই উনুনে রান্না করবো বলে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এরপর ছাদের সিঁড়িতে চলে যাচ্ছি। ওখানে কিছু কাঠ আছে, ওখানে কাঠ আনতে যাচ্ছি। কাঠ বা পাতা, এই যে পাতাগুলো নিয়ে নিচ্ছি দেখো। কারণ জ্বালানির জন্য কিছু কাঠ-পাতা দরকার লাগবে। নইলে জ্বালানিটা ঠিক করে ধরা যাবে না। এই দেখো আমাকে মনে হচ্ছে পুরো গ্রামেরই বউ। আসলে সত্যিই তো আমি গ্রামের বউ। তো গ্রামের বউকে গ্রামের বউয়ের মতনই নিশ্চয়ই লাগবে। আমি এখানে সবকিছু আগে প্রস্তুত করে নিচ্ছি। এখানে কাঠ-পাতা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দেখো সামনে কত প্লাস্টিক রয়েছে। আমি আমার জা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে শিখেছি যে যখনই জ্বালানি কিছু দিতে হয় তার আগে প্লাস্টিক দিলে সেটা ভালো ধরে। আমি ঠিক জানি না এটা সঠিক কিনা, কিন্তু আমি যেটা দেখে শিখেছি সেটাই আমিও চেষ্টা করছি। এই যে এখানে দেখো আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, আর এখানে আমি ভাত বসানোর জন্য হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। কথা বলতে বলতে বেশ অনেকটাই এগিয়ে গেল। আমি ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু মানে আমি বলতে আমার ভিডিওটা অনেক বড় হয়েছে। আমি এত ফাস্ট করে দিচ্ছি কারণ সব কিছু তো দেখানো সম্ভব না, তাই একটু ফাস্ট না করলে হতো না। এই দেখো আমি দুদিকে দুটো বসিয়ে দিচ্ছি, আর এখান দিয়ে বিল্লি মহারানী চলে যাচ্ছে। একটু দেখে নিই ভাতটা হয়েছে কিনা। দেখো, তোমরাও দেখো, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। ভাত এখনো ফোটেনি। চলো এবার আমি তবে স্নান করে নিই। এই যে আমি স্নান করে চলে এসেছি, আমার কোলে সোনা রয়েছে। এই দেখো, এবার আমি দিতে যাবো পুজো। সোনা আমার কোলেই রয়েছে। দেখো সোনার টাকে আমি একটু প্রজাপতি এঁকেছি, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা কিন্তু বলবে যে সোনার টাকে প্রজাপতিটা কীরকম লাগছে, ঠিক আছে? এই যে আমি আমার গোপু সোনাকে স্নান করে নিলাম। আমার পুজো দেওয়া প্রায় সম্পূর্ণ। এবার পুজো দেওয়ার পর প্রসাদ তুলে নেব। তারপর আমরা এটা হচ্ছে তেঁতুলের আচার, এটা হচ্ছে পটলের ভর্তা, এটা হচ্ছে নিম বেগুন, এরকম কালো কালো লাগছে না, এটা হচ্ছে মাছের ঝোল। খাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে।